লেখিকা বর্ষা ঘোষের অপয়া। এ কি বড় বৌমা, তুমি স্ত্রীটা ছুঁয়ে ফেললে? কাকলি, তুই কোথায় গেলি? তোকে বলেছিলাম না সব দিকটা খেয়াল রাখবি। নমিতা দেবীর চড়া গলার আওয়াজে গোটা বাড়ি যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। গায়ে হলুদের আয়োজন নিয়ে ব্যস্ত কাকলি দৌড়ে এসে বলল, কি হলো দিদি? আমি তো এখানেই ছিলাম, সব ঠিকঠাকই তো আছে। নমিতা দেবী বিরক্ত হয়ে বললেন, ঠিকঠাক মানে? বড় বৌমা স্ত্রীটা ছুঁয়ে ফেলেছে, জানিস না এটা কত বড় অমঙ্গল? কাকলি অবাক হয়ে সোনালির দিকে তাকালো। সোনালি, তুমি স্ত্রীটা ছুঁয়েছ কেন? সোনালি মাথা নিচু করে শান্ত গলায় বলল, মাসিমা, এখানে অনেক জিনিস একসঙ্গে রাখা ছিল, ভাবলাম গুছিয়ে রাখলে আপনাদের সুবিধা হবে, তাই একটু সরাচ্ছিলাম। কথা শেষ হতে না হতেই নমিতা দেবী রাগে ফেটে পড়লেন। উদ্ধার করেছ? তোমাকে কে বলেছিল এসব গুছিয়ে রাখতে? কতবার বলেছি বিয়ের কোনো নিয়ম কানুনে তুমি থাকবে না, সেই জন্যই তো কাকলিকে দুদিন আগে ডেকে এনেছি। বিধবা মানুষের এসব শুভ কাজে হাত দিতে নেই। তুমি কি চাও না আমার ছোট ছেলের বিয়েটা ভালোভাবে হোক? শাশুড়ির কথাগুলো যেন ধারালো ছুরির মতো এসে বিঁধল সোনালির বুকে। চোখের জল আর আটকে রাখতে পারল না সে। নিঃশব্দে নিজের ঘরের দিকে চলে গেল। 1 বছর আগেও এই বাড়িতেই কত হাসি আনন্দ ছিল। সোনালি আর মৃন্ময়ের বিয়ে হয়েছিল পরিবারের পছন্দেই। নমিতা দেবী নিজেই সোনালিকে দেখে পছন্দ করেছিলেন। মৃন্ময় ছিল স্থানীয় স্কুলের শিক্ষক, ভদ্র, শান্ত আর দায়িত্বশীল ছেলে। বিয়ের পর খুব অল্প সময়েই সোনালি এই বাড়ির সকলের মন জয় করে নিয়েছিল। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মৃন্ময়। মুহূর্তের মধ্যে সোনালির সিঁদুর মুছে যায়। ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি নমিতা দেবী। ধীরে ধীরে তিনি বিশ্বাস করতে শুরু করেন সোনালি অপয়া। তার অমঙ্গল ছায়ার কারণেই নাকি মৃন্ময়ের মৃত্যু হয়েছে। সেই দিন থেকে বাড়ির প্রতিটি শুভ কাজে সোনালির প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। সোনালির বাবা মা বহুবার মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। মা, তোর তো এখনো বয়সই হয়নি, নতুন করে জীবন শুরু কর, আমরা আছি। কিন্তু সোনালি প্রতিবারই এক উত্তর দিয়েছে, মৃন্ময়কে ভুলে নতুন জীবন শুরু করার আমার পক্ষে সম্ভব নয়। এই বাড়িতেই ওর স্মৃতি আছে, আমি এখানেই থাকব। তাই সব অপমান, সব অবহেলা চুপচাপ সহ্য করেই সে শ্বশুর বাড়িতে থেকে গেছে। আজ সেই বাড়িতেই ছোট ছেলে প্রণীতের বিয়ে। প্রণীত নিজের পছন্দের মেয়ে চৈতালিকে বিয়ে করছে। চাকরির কারণে সে বাইরে থাকলেও বাড়ির সবার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। মায়ের কাছে সে বহুবার বলেছে, মা, দাদার মৃত্যু আমাদের ভাগ্যের লিখন ছিল, এর জন্য বৌদিকে দোষ দিও না। কিন্তু নমিতা দেবী কোনো কথাই শোনেননি। অন্যদিকে চৈতালি প্রথম থেকেই সোনালিকে খুব সম্মান করত। বিয়ের আগের 6 মাসে বহুবার এই বাড়িতে এসে সে দেখেছে নমিতা দেবী কিভাবে সোনালিকে অপমান করেন। একদিন সে সরাসরি বলেই ফেলেছিল, মাসিমা, আপনি অন্যায় করছেন। বৌদি চাইলে অনেক আগেই নতুন জীবন শুরু করতে পারত। শুধুমাত্র দাদার স্মৃতি আর এই সংসারের টানেই এখানে রয়েছে, ওকে এভাবে কষ্ট দেবেন না। চৈতালির স্পষ্ট কথায় নমিতা দেবী অসন্তুষ্ট হলেও কিছু বলেননি। এরপর
সুন্দরভাবেই বিয়ে, বৌভাত সব অনুষ্ঠান শেষ হলো। আত্মীয় স্বজন, হাসি, আনন্দ, গান বাজনায় ভরে উঠেছিল বাড়ি। কিন্তু সেই আনন্দের মধ্যে একজন মানুষ নিঃশব্দে নিজের ঘরের দরজা বন্ধ করে বসেছিল, সোনালি। কারো যেন চোখে না পড়ে, কেউ যেন তাকে দেখে অশুভ না বলে, এই ভয়েই সে কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। অষ্টমঙ্গলা সেরে চৈতালি যখন শ্বশুর বাড়ি ফিরল, তখন সবার আগে সে সোনালির ঘরে গেল। হেসে বলল, বৌদি, এই কদিন তোমাকে ঠিকমতো দেখতেই পেলাম না, কোথায় ছিলে? সোনালি মৃদু হেসে বলল, বিধবা মানুষদের তো এসব শুভ কাজে থাকতে নেই, তাই নিজের ঘরেই ছিলাম। চৈতালি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি সত্যি এসব মানো, নাকি মায়ের ভয়ে? সোনালি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে চৈতালি আবারও বলল, একটা কথা বলবো? এত অপমান সহ্য করে আর কতদিন থাকবে? নিজের জীবনটা কি নতুন করে শুরু করতে পারো না? সোনালি জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যে সংসার লেখা ছিল না। এখন নতুন স্বপ্ন দেখার সাহসও নেই। ঠিক সেই সময় দরজার বাইরে এসে দাঁড়িয়েছিলেন নমিতা দেবী। কথাগুলো তার কানে যায়। তিনি ঘরে ঢুকে কঠিন গলায় বললেন, চৈতালি, ওর মাথায় এসব কথা ঢুকিও না। যা হওয়ার হয়ে গেছে, এবার সংসারের কাজে মন দাও। এই বলে তিনি চলে গেলেন। চৈতালি সেদিন কিছু বলল না, তবে সোনালির হাতটা শক্ত করে ধরে মনে মনে একটি প্রতিজ্ঞা করল, এই বাড়ির সবাই যদি সোনালির পাশে নাও দাঁড়ায়, সে একা কখনো তাকে ছাড়বে না। কিন্তু সামনে অপেক্ষা করছে এমন কিছু ঘটনা, যা শুধু সোনালির জীবনই নয়, নমিতা দেবীর বহু বছরের বিশ্বাসকেও বদলে দেবে। কি গো ছোট বৌমা, রেডি হলে? গাড়িটা তো কখন থেকে এসে হর্ন দিচ্ছে। চৈতালি ঘরের সামনে দাঁড়িয়ে কথাটা বললেন নমিতা দেবী। ঘর থেকে বেরিয়ে চৈতালি হেসে বলল, হ্যাঁ মা, আমি প্রস্তুত। তবে আমি একা যাচ্ছি না, দিদিভাইকেও সঙ্গে নিয়ে যাব। নমিতা দেবী ভ্রু কুঁচকে বললেন, মানে? বড় বৌমা আবার কোথায় যাবে? আমার সঙ্গে বাপের বাড়ি যাবে। দিদিভাই তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, একটু বাইরে গেলে ওর মনটাও ভালো হবে। নমিতা দেবীর মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। বড় বৌমা তো আমাকে একবারও জিজ্ঞেস করলো না। চৈতালি শান্ত গলায় বলল, ও আপনাকে জিজ্ঞেস করতে ভয় পায় বলেই তো আমি বলছি। আর আশাদি তো আছেন, রান্না বান্না সব করে দেবেন, আপনার কোনো অসুবিধা হবে না। একটানা কথাগুলো বলে চৈতালি থেমে গেল। নমিতা দেবী আর কোনো উত্তর দিলেন না, শুধু মুখ গম্ভীর করে নিজের ঘরে চলে গেলেন। বেরোনোর আগে সোনালি শাশুড়ির ঘরে গিয়ে ধীরে বলল, মা, আমি তাহলে যাচ্ছি। নমিতা দেবী মুখ ফিরিয়ে বললেন, যা ভালো বোঝো করো, এখন আর আমাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না কেউ। সোনালি আর কিছু বলল না, চোখ নামিয়ে বাইরে বেরিয়ে এলো। চৈতালি ওর হাতটা শক্ত করে ধরে বলল, চলো দিদি ভাই। প্রণীত গাড়িতে ব্যাগগুলো তুলে দিয়ে হাসল, সব হয়ে গেছে, এবার ওঠো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বিয়ের পর নিয়ম মতো প্রথমবার বাপের বাড়ি ফিরছিল চৈতালি। তবে এবার সে একা নয়, সঙ্গে রয়েছে সোনালি। রাস্তা জুড়ে সোনালি বারবার বলছিল, মা যদি খুব রাগ করেন। চৈতালি হেসে বলল, তুমি শুধু মায়ের রাগের কথাই ভাবো, নিজের কথা একবারও ভাবো না। দাদা চলে গেছে, সেটা বড় দুঃখের, কিন্তু তাই বলে তোমার জীবনও শেষ হয়ে যাবে কেন? আমি কথা দিচ্ছি, তোমার জীবনের হারিয়ে যাওয়া রং
আমি ফিরিয়ে আনবো। সোনালি কিছু বলল না, শুধু জানলার বাইরে তাকিয়ে চোখের জল লুকিয়ে নিল। চৈতালিদের বাড়িতে পৌঁছাতেই অরিন্দমবাবু আর শ্রীতমা দেবী দুজনকে সাদরে বরণ করে নিলেন। সোনালির মাথায় হাত রেখে শ্রীতমা দেবী বললেন, মা, তুমি আজ থেকে আমাদেরও মেয়ে। তোমার জীবনে যা ঘটেছে তা সত্যিই খুব কষ্টের, কিন্তু তাই বলে সারা জীবন নিজেকে শাস্তি দেবে কেন? সোনালির চোখ আবার ভিজে উঠল জলে। এতদিন পর কেউ তাকে করুণা নয়, আপনজনের মতো ভালোবাসা দিল। সারাদিন গল্প, হাসি আর খাওয়া দাওয়ায় কেটে গেল। সন্ধেবেলা সবাই বসে চা খাচ্ছিল। সোনালি তখন ঘরে। চৈতালি হঠাৎ বাবা মায়ের সামনে গিয়ে বসল। বাবা, মা, একটা কথা বলবো? অরিন্দমবাবু হেসে বললেন, বল মা। চৈতালি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা তো দাদার বিয়ের জন্য মেয়ে খুঁজছ। যদি যদি সোনালি দিদিভাইকেই আমাদের বাড়ির বউ করে আনো। কথাটা শুনে দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারলেন না। তারপর অরিন্দমবাবু ধীর গলায় বললেন, তুই খুব বড় একটা কথা বললি, আমাদের একটু ভাবতে দে, তারপর তোকে জানাবো। চৈতালি শুধু মাথা নাড়ল। পরদিন চৈতালি ও সোনালি শ্বশুর বাড়িতে ফিরে এলো। সন্ধ্যায় হঠাৎ চৈতালির ফোন বেজে উঠল। ওপারে শ্রীতমা দেবী, মা, আমরা ভেবে দেখেছি, তোর দাদার সঙ্গেও কথা বলেছি। ও বলেছে যদি মেয়েটারও মত থাকে তাহলে ওর কোনো আপত্তি নেই। একটা দুর্ঘটনার জন্য একটা মেয়ের পুরো জীবন নষ্ট হয়ে যাক, সেটা আমরাও চাই না। এখন শুধু তোর শাশুড়ি মাকে রাজি করাতে পারলেই হয়। চৈতালির মুখে হাসি ফুটে উঠল। ওটা আমার ওপর ছেড়ে দাও মা। এরপর আরও 1 মাস কেটে গেল। চৈতালি প্রথমে প্রণীতের সঙ্গে কথা বলল। প্রণীত এক মুহূর্ত দেরি না করে বলল, আমি চাই বৌদি নতুন করে বাঁচুক। শুধু একজন মানুষ এখনো রাজি নন, নমিতা দেবী। এক সন্ধ্যায় নমিতা দেবী টিভি দেখছিলেন। প্রণীত আর চৈতালি গিয়ে তার পাশে বসল। সোনালি তখন রান্নাঘরে রাতে রান্না করছে। চৈতালি সাহস করে বলল, মা, একটা কথা ছিল। কি? আমরা চাই দিদিভাইয়ের আবার বিয়ে হোক, সেটা আমার দাদার সঙ্গে। মুহূর্তের মধ্যে যেন আগুন জ্বলে উঠল নমিতা দেবীর চোখে। তোমার মাথা খারাপ হয়েছে? আমার ছেলেকে খেয়ে ফেলেছে যে অপয়া মেয়ে, তাকে আবার তোমার দাদার ঘাড়ে চাপাবে? চৈতালি এবার আর চুপ রইল না। মা, অপয়া তকমাটা শুধু আপনি দিয়েছেন, সবাই দেয়নি। দুর্ঘটনা কারো হাতে থাকে না। একজন মানুষকে দোষ দিয়ে তার জীবনটা শেষ করে দেওয়া কি ঠিক? আমার এতে মতামত নেই, রেগে কথাটা বলে উঠলেন অমিতা দেবী। চৈতালি শান্ত স্বরে বলল, আপনার মতামতকে আমি সম্মান করি, কিন্তু দিদিভাইয়ের বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলেছি। আমার বাবা মাও তাকে সাদরে বরণ করে নিতে রাজি। আর সবচেয়ে বড় কথা, দিদিভাই যদি নতুন জীবন চায় তাহলে কেউ তার পথ আটকে রাখতে পারে না। ঠিক তখনই রান্নাঘর থেকে সব কথা শুনে সোনালি ছুটে এলো। কাঁদতে কাঁদতে বলল, না চৈতালি, আমার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করো না, আমি কোথাও যাব না। চৈতালি সোনালির 2 হাত ধরে বলল, তুমি সারা জীবন শুধু অন্যের কথা ভেবেছ, এবার একবার নিজের জন্য বাঁচো। প্রণীত বলল, বৌদি, দাদা তোমাকে কখনো কষ্টে দেখতে চাইতো না। 2 পরিবারের সম্মতিতে সোনালির মত নিয়ে কয়েক মাস পর ধুমধাম করে সোনালি ও অতনুর বিয়ে সম্পন্ন হলো। নমিতা দেবীর মন এখনো পুরোপুরি রাজি ছিল না, তবু বিদায়ের সময় তিনি এগিয়ে এসে সোনালির মাথায় হাত রাখলেন। চোখে জল নিয়ে শুধু বললেন, ভালো থাকিস। সোনালি কাঁদতে কাঁদতে তার পা ছুঁয়ে প্রণাম করল। সেই মুহূর্তে অরিন্দমবাবু মৃদু হেসে বললেন,
দিদি, আপনি যাকে অপয়া ভেবেছিলেন তাকে আজ আমরা আমাদের বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। দেখবেন একদিন আপনিও বুঝবেন মানুষ অপয়া হয় না, মানুষের মনই কখনো কখনো ভুল বিশ্বাসে অন্ধ হয়ে যায়। নমিতা দেবী কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কিন্তু ভাগ্য যেন এখনো তার জন্য আরো বড় শিক্ষা তুলে রেখেছিল। সোনালির বিয়ের 1 মাস পর এমন একটা ঘটনা ঘটল যা নমিতা দেবীর দীর্ঘদিনের কুসংস্কারকে সম্পূর্ণ ভেঙে দিল। সকালে প্রতিদিনের মতো চৈতালি শাশুড়ি নমিতা দেবীর ঘরে জলখাবার রেখে বেরিয়ে আসছিল। ঠিক তখনই ডাইনিং টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল। চৈতালি ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে শ্রীতমা দেবীর উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো, চৈতি, দারুণ একটা সুখবর আছে। চৈতালি হেসে বলল, কি হয়েছে মা? তোর দাদার চাকরিটা ফাইনাল হয়ে গেছে, আর জানিস পোস্টিং হয়েছে আমেরিকায়। খুশিতে চৈতালি প্রায় চিৎকার করে উঠল, সত্যি? দাদা যে চাকরিটার জন্য এতদিন ধরে চেষ্টা করছিল সেটা হয়ে গেল? শ্রীতমা দেবীর আবেগ ভরা গলায় বললেন, সবই হয়েছে সোনালির জন্য। ও আমাদের বাড়িতে আসার পর থেকেই যেন সুখের দরজা খুলে গেছে। মেয়েটা সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। চৈতালির মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আমি তো প্রথম দিন থেকেই বলেছিলাম, দিদিভাইয়ের মতো মেয়ে আজকাল খুঁজে পাওয়া খুব কঠিন। তারপর শ্রীতমা দেবী বললেন, তোর শাশুড়ি মাকে একবার ফোনটা দে, খবরটা ওনাকেও জানাই। চৈতালি ফোনটা নমিতা দেবীর হাতে তুলে দিল। শ্রীতমা দেবী বললেন, দিদি, আপনার যে বৌমাকে আপনি অপয়া বলতেন সেই মেয়েই আজ আমাদের বাড়ি আলো করে দিয়েছে। আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে, আর 1 সপ্তাহ পর ছেলে বৌমা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। কিছুক্ষণ চুপ করে রইলেন নমিতা দেবী, তারপর ধীরে ধীরে বললেন, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। অকারণে মেয়েটাকে অপয়া বলে অপমান করেছি। আজ বুঝতে পারছি মানুষকে কুসংস্কারের চোখে বিচার করা কত বড় অন্যায়। তবে এটা জেনে খুব শান্তি পেলাম যে ও সুখে আছে। দূর থেকে শুধু আশীর্বাদ করি, ঈশ্বর যেন ওকে সারা জীবন সুখে রাখেন। ফোন কেটে যাওয়ার পর নমিতা দেবীর চোখ ভিজে উঠল। 4 দিন পরে বিদেশে যাওয়ার আগে সোনালি ও অতনু নমিতা দেবীর আশীর্বাদ নিতে এলো। দুজনেই পা ছুঁয়ে প্রণাম করতেই নমিতা দেবী সোনালির মাথায় হাত রাখলেন, কাপা গলায় বললেন, মা, এতদিন আমি তোমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলিনি, তোমাকে শুধু কষ্টই দিয়েছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আজ বুঝতে পেরেছি দোষ তোমার ছিল না, আমার চিন্তাধারার ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবার থেকে তোমার জীবনে শুধু সুখ আর শান্তি আসুক। সোনালির চোখে জল এসে গেল। সে নমিতা দেবীকে জড়িয়ে ধরে বলল, মা, আপনার ওপর আমার কোনো রাগ নেই। আপনার আশীর্বাদটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। 1 সপ্তাহ পরে অতনু ও সোনালি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। সময় নিজের গতিতে এগিয়ে চলল। অরিন্দম বাবুর নিজের ব্যবসা ও বাড়িঘর থাকায় তিনি এবং শ্রীতমা দেবী স্থায়ীভাবে বিদেশে যাননি। তবে মাঝে মধ্যেই ছেলে বৌমার কাছে বেড়াতে যেতেন। ভবিষ্যতে সেখানেই থাকার ইচ্ছাও তাদের ছিল। বিদেশে যাওয়ার প্রায় 9 মাস পর এলো আরও এক আনন্দের খবর, সোনালি মা হতে চলেছে। খবরটা শুনে শ্রীতমা দেবী আর দেরি করেননি। তিনি আমেরিকায় মেয়ের কাছে চলে গেলেন। গর্ভাবস্থার পুরো সময়টা তিনি সোনালির পাশে ছিলেন। নিজের মেয়ের মতো যত্নে আগলে রাখলেন তাকে। অবশেষে সেই প্রতীক্ষার দিন এলো।
সোনালি জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। নাতির জন্মের খবর পেয়ে অরিন্দম বাবুও আমেরিকায় চলে এলেন। সঙ্গে এলো চৈতালি ও প্রণীত। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সোনালি যখন দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখন আনন্দে তার চোখ ভিজে উঠল। চৈতালি এগিয়ে এসে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে হেসে বলল, কি দিদি ভাই, বলেছিলাম না তোমার জীবনে আবার রং ফিরে আসবে? দেখো আজ তোমার সংসার কত সুন্দর। সোনালি চৈতালির কাঁধে মাথা রেখে বলল, তোমার মতো একজন মানুষ জীবনে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি যদি সেদিন আমার হাতটা না ধরতে, তাহলে হয়তো আমি এখনো অন্ধকারেই ডুবে থাকতাম। তুমি শুধু আমার ছোট যা নও, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। অতনু মৃদু হেসে বলল, পুরনো কষ্টের কথা আর মনে রেখো না। আজ থেকে তোমার প্রতিটি হাসির দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি তোমার জীবনে আর কোনো দিন অন্ধকার নামতে দেব না। ঘরের এক কোণে দাঁড়িয়ে নমিতা দেবী ভিডিও কলে সব কিছু দেখছিলেন। নাতির হাসি, সোনালির মুখের আনন্দ আর সবার ভালোবাসা দেখে তার চোখ ভিজে গেল। তিনি মনে মনে বললেন, মানুষ কখনো অপয়া হয় না। অপয়া হয় আমাদের ভুল বিশ্বাস, অন্ধ কুসংস্কার আর সংকীর্ণ চিন্তাধারা। যে মেয়েকে একদিন আমি অপয়া বলেছিলাম, সেই মেয়েই আজ দুটি পরিবারকে সুখে ভরিয়ে দিয়েছে। সেদিন নমিতা দেবীর সেই উপলব্ধি ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।